আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনুবাদ আর্তুগুল 3 চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ কুরলি উসমান ১৮৯তম পর্বের শেষ দৃশ্যে কিন্তু আমাদের সবার প্রিয় হয়ে ওঠা ভিলেন চরিত্র সোফিয়ার মৃত্যু দেখানো হয়েছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব সোফিয়ার মৃত্যু দেখানোর কারণ কি এবং সোফিয়া আসলেই মারা গিয়েছেন কিনা সেই বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট জানাবো। সেই সাথে হালিমা এবং ফাতেমা দুই বোনের দ্বন্দ্ব নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে সোফিয়ার মৃত্যু নিয়ে সবাই আমাদের কাছে জানতে চাচ্ছেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর ১৯০তম ভলিউমটি কেমন লাগছে সেটাও জানাবেন। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওর শুরুতে সোফিয়ার মৃত্যু নিয়ে আলোচনা করব। নুরুল হোসেন ১৯০তম পর্বের শুরুতে থেকে আমরা সোফিয়ার নমনীয়তা দেখছি। সোফিয়ার জন্য অনেক দর্শকের ইতিমধ্যে আলাদা একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে। যদিও এখন পর্যন্ত বলা যাচ্ছে না এসব সোফিয়ার পরিকল্পনা নাকি যদি পরিকল্পনা হয় তবুও সোফিয়া ওসমান গাজীকে যেভাবে সাহায্য করেছেন, বিশেষ করে পয়নার ক্ষেত্রে এর আগে সোফিয়া পয়নাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার চেষ্টা করেও পারেননি। কারণ পয়নাকে সোফিয়া ছোট থেকে বড় করেছে। আর তাই হালিমার প্রতি সোফিয়ার অনেকটা মাতৃত্বের মতোই মায়া বলা যায়। সোফিয়া বালা খাতুন বলেছে, পয়না আমাদের সন্তান, তুমি ওর জন্মদাতা মা হতে পারো, কিন্তু পালনকারী মা হিসেবে সোফিয়াও হালিমার মা, এটা ধরা যায়। কারণ সোফিয়া হালিমাকে নিজের সন্তানের মতোই বড় করেছে। সোফিয়া উসমান গাজীর বড় শত্রু, এরপরও হালিমার প্রতি সোফিয়ার মায়া আমরা শুরু থেকেই দেখতে পেয়েছি। বিশেষ করে গত পর্বে সেটা আরো ভালো করে ফুটে উঠেছে। হালিমা পাহাড় থেকে লাফ দেওয়ার পর তাকে খুঁজে পাওয়া পর্যন্ত সোফিয়া বেকুল হয়ে পড়ে, যা হালিমার জন্য সোফিয়ার অধিক মায়ার প্রকাশ পেয়েছে। সেই সাথে পর্বে বেশ কিছু জায়গায় হালিমার জন্য সোফিয়ার মায়া দেখতে পেয়েছি। তবে পর্বের একদম শেষ পর্যায়ে এসে হৃদয় বিদারক কাহিনীটা কিন্তু ঘটে গেল। হালিমা যখন বলে বেগম হাতুনের ফাঁদে পড়ে যায়, তখন বালা হাতুন ও সোফিয়া যারা পরস্পর বড় শত্রু ছিল, দুজন দুজনের সাথে অনেক যুদ্ধ করেছে। কিন্তু এই পর্বে আমরা দেখলাম সোফিয়া এবং বালা হাতুন একসাথে মিলে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে। পর্বের শেষ মুহূর্তে এসে আমরা দেখলাম মঙ্গলদের এক সৈন্য হালিমাদের দূর থেকে ছুরি মেরেছে। আর তখনই সোফিয়া নিজের সব শত্রুতা ভুলে শত্রুর মেয়ে হালিমাকে বাঁচানোর জন্য সোফিয়ার ছুরির সামনে এসে দাঁড়িয়ে যায়। হালিমাকে বাঁচায় এবং সেই ছুরিটা সোফিয়ার পেটে বিদ্ধ হয়ে যায়। আর সোফিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শত্রুর মেয়েকে বাঁচানোর জন্য সোফিয়া যেভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিল তা আসলেই কিন্তু মায়ার বাঁধন ফুটে উঠেছে। একজন কাফেরের মৃত্যুতে কষ্ট পাওয়ার কথা ছিল না, যে কিনা শত শত মুসলমানদের হত্যা করেছে, ওসমানদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করেছে। কিন্তু সোফিয়ার মৃত্যুতে কেমন যেন সব দর্শকদের খারাপ লাগছে। শত্রুর কোলে অর্থাৎ বালা হাতুনের কোলেই সোফিয়ার মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তবে এখন প্রশ্ন হলো সোফিয়ার মৃত্যু হবে কিনা। সোফিয়ার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেটা হলো একজন বড় চরিত্র সিরিজ থেকে বিদায় হওয়ার জন্য যে লক্ষণগুলো ঘটে তার একটাও কিন্তু সোফিয়ার মৃত্যুতে দেখা যায়নি। সুতরাং সোফিয়ার মৃত্যু না হওয়ার সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আপডেট রয়েছে। অর্থাৎ হুরুজ ওসমান সিরিজ থেকে সোফিয়ার মৃত্যুর কোনো সম্পর্ক, কোনো অফিসিয়াল আপডেট জানানো হয়নি। কেক কেটে সেলিব্রেশন করে বড় চরিত্রদের বিদায় দেওয়া হয় সিরিজ থেকে, কিন্তু সেরকম কোনো কিছুই ঘটেনি। সোফিয়ার ক্ষেত্রে আমাদের হাতে তথ্য রয়েছে, শুটিং সেটে সোফিয়া এখন পর্যন্ত আছেন। তার বিদায়ের কোনো আপডেট কোনো তুর্কি মিডিয়াও প্রকাশ করেনি। আমাদের বিশ্লেষণ মতে সোফিয়া গুরুতর আহত হবেন। আর পর্বে আমরা বালা হাতুন বলতে শুনেছি, কিসমেত তুমি ঘোড়া নিয়ে আসো, আমরা সোফিয়াকে বসতি নিয়ে যাব। অর্থাৎ সোফিয়াকে বসতি নিয়ে যাওয়া হবে এবং তার চিকিৎসা হবে। পরবর্তীতে সোফিয়া সুস্থ হয়ে হয়ে উঠবে। কারণ এত বড় ভিলেন, এত বড় চরিত্র এইভাবে একটা ছোট ছুরির আঘাতে একজন মঙ্গল সৈনিক হাতে মৃত্যু দেখানো হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। সব মিলিয়ে সোফিয়ার মৃত্যু হবে এমন কোনো আপডেট আমাদের হাতে নেই। পরিচালকের পক্ষ থেকেও সোফিয়ার চরিত্রে বিদায় হবে এমন কোনো ঘোষণা আসেনি। তবে যদিও একটা আপডেট আমাদের হাতে এসেছে, সোফিয়া বাস্তব জীবনে শারীরিকভাবে অসুস্থ, তার জন্য দীর্ঘ সময় শুটিং করাটা কষ্টসাধ্য।
সোফিয়া বিদায় নিবেন, তবে এখন নিবেন বলে মনে হচ্ছে না। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে আপনাদের জানিয়ে দেব। আর সিরিজে হালিমার প্রতি সোফিয়ার যে মায়া সেটা বালা খাতুনের ভিতর এক অন্যরকম নমনীয়তা সৃষ্টি করতে পারে। সোফিয়ার সমস্ত ভুল বালা খাতুন ক্ষমা করে দিতেও পারে। কারণ তার নিজের মেয়ে হালিমাকে বাঁচাতে গিয়ে সোফিয়া নিজের জীবন বিসর্জন দিল। এটা আসলে বালা খাতুনের মনের দাগ কাটবে এবং সোফিয়াকে মাফ করার জন্যই অবস্থা তৈরি হবে। সোফিয়ার প্রত্যেকটা প্রত্যাবর্তন পরিচালক করতেও পারে। দেখা যাক কি হয়। এবার পর্বে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো যে কুরুস ওসমান সিরিজের স্ক্রিপ্ট রাইটারের পরিবর্তন হলেও কিন্তু কুরুস ওসমান সিরিজ আগের মতোই জোগা খিচুড়িভাবে চলমান আছে। ১৮৮তম পর্বে আলাউদ্দিন বে এবং ওরহান বের দ্বন্দ্বের তর্ক অতিরিক্ত মাত্রায় দেখানো হয়েছে, যেটা বাড়তে বাড়তে আলাউদ্দিন বে ওরহান বের তীরযুক্ত কথা সহ্য করতে না পেরে বসতি ছেড়েছেন এবং মঙ্গলদের হাতেও বন্দী হলেন। এসব একদমই অপ্রয়োজনীয় স্ক্রিপ্ট ছিল। আলাউদ্দিন এবং আরহান বের দ্বন্দ্ব এই পর্বে অনেকটাই স্মুথ হয়ে গেছে। ওসমান বে এই দুই ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। আবার দেখুন ১৮৯তম পর্বে এসে সেম কাহিনী দেখতে পাচ্ছি। এই পর্বে এসে দুই বোনের দ্বন্দ্ব লাগানো হয়েছে। অর্থাৎ হালিমা ও ফাতেমা খাতুনের মধ্যে একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেটা আসলে হাস্যকর এবং হতাশাজনক। মনে হচ্ছে হালিমার ফিরে আসায় সবাই খুশি, একমাত্র ফাতেমা খাতুন ছাড়া। ফাত খাতুন হালিমাকে মানতে পারছেন না। হালিমা খাতুন ও ফাতেমা খাতুনকে বিশ্বাস না করার কারণে আমরা গত পর্বে দেখতে পেলাম হালিমা খাতুন নিজ বোন ফাতেমাকে করতে ফেলে দিয়েছে। আসলে দুই বোনের এমন দ্বন্দ্ব একটু হাস্যকরই মনে হচ্ছে। অনেকেই গত ভিডিওতে কমেন্ট করেছেন। কমেন্টে পড়ব তার আগে বলে নেই, শুক্রবার দুপুরে কুরুল ওসমান ১৯০তম পর্বের প্রথম ট্রেইলার বিশ্লেষণ ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওতে সোফিয়ার মৃত্যুর আপডেট এবং ভাই বোনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করলাম। তো গত ভিডিওতে কমেন্ট করেছেন আব্বাস উদ্দিন। কমেন্টে লিখেছেন, আপনার গুরুত্বপূর্ণ ভিডিও বিশ্লেষণ খুবই ভালো লাগে, পাবনা থেকে ধন্যবাদ। এরকম অনেকেই কমেন্ট করেছেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন।